এক দশক ধরে জটিলতা কাটছে না ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনিক কার্যালয় স্থাপনে জমি অধিগ্রহণের। এজন্য আটকে আছে সদর উপজেলার ৮টি মৌজার জায়গা জমি কেনাবেচা। জমি বিক্রি করতে না পেরে অনেকেই চিকিৎসা সহ নানা বিপাকে পড়েছেন। অধিগ্রহণ শেষ করে দ্রুত নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি এলাকাবাসীর। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তর স্থাপনে ব্রহ্মপুত্র নদীর ওপারে স্থান নির্ধারণ করা হয় ২০১৬ সালে। এরপর জমি অধিগ্রহণের জন্য সদর উপজেলার ৮টি মৌজার জমি বেচাকেনায় নিষেধাজ্ঞা দেয় প্রশাসন, যা এখনও চলমান। জমি কেনাবেচা বন্ধ থাকায় রোগীদের চিকিৎসার খরচ যোগান সহ নানা জটিলতায় পড়ছে বাসিন্দারা। আটকে আছে অনেকের বিয়ে, বিদেশ যাত্রা সহ নানা জরুরি কাজ। আর মনে করুন একবেড়া আজ এক কাটা জমি বেচবো, বিদেশ যাইবো, তার হুত বিদেশ পাঠাইবো, বেচার হইতেছে না। করার লাগে নাহলে তো আমরা বিক্রি করতাম, এটাতে চিকিৎসা চালাইতাম। আমার অসুবিধা হইতেছে, অনেক চারের পয়সাও নাই। গরু মাছ বেচে চিকিৎসা করছে, কিন্তু এই টাকা হয় নাই। অভিযোগ, প্রশাসনের গাফিলতির কারণেই এলাকাবাসীর এমন ভোগান্তি। সরকারের কাছে অতি দ্রুত সমস্যা সমাধানের দাবি তাদের। হ্যাঁ, আর গাফিলতির কারণে এই যে লেহাভাড়াও চলে না, জমি যে নিয়ে করে নিছে তো নিছে, বাইরা তো লেহাভাড়াটা ছাড়বো, এরকম তো ছাড়ে না। আমরা সরকারের কাছে দাবি তো এইটাই যে এই জায়গা যদি খুলে দেন সরকারে। প্রশাসনের কর্মকর্তারা নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এলাকাবাসীর ভোগান্তির কথা স্বীকার করে জানান সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ২০২১ সালে এটাকে কমিয়ে ৯৪৫ একর অধিগ্রহণের সিদ্ধান্ত হয়, কিন্তু ২০১৬ সালে যে চিঠিটা ইস্যু করা হয়েছিল যে ৪৩১৫ একরের জন্য যে জমি অধিগ্রহণ করা হবে, সেখানে জমি বিক্রয় করা সংক্রান্ত একটা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। পরবর্তীতে সেটা আর উইথড্র করা হয় নাই, এটা প্রক্রিয়াধীন রয়েছে। আশা করা যায় শীঘ্রই এই বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত পাব। ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তর স্থাপনে প্রথমে ৪৩১৫ একর জমি অধিগ্রহণের প্রস্তাব থাকলেও পরে সেটি কমিয়ে ৯৪৫ একর জমি অধিগ্রহণ করা হয়, কিন্তু এখনও জমি রেজিস্ট্রেশন বন্ধ। পিন্টু হাজং, ৭১। ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনিক কার্যালয় স্থাপন কার্যক্রম কত দূর এগিয়েছে সে ব্যাপারে জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, ৮টি মৌজার জমি বেচা কেনায় প্রশাসনের নিষেধাজ্ঞা তোলার অগ্রগতি কতটুকু হয়েছে এবং এ ব্যাপারে কি বলছেন এলাকাবাসী? মুন্নি, এলাকাবাসী যেটি বলছেন যে স্থানীয় প্রশাসনের এটি এক ধরনের চরম উদাসীনতা এবং গাফিলতির কারণে তাদের এই ভোগান্তির কোনো অবসান হচ্ছে না। আমরা যখন এই প্রতিবেদনটি তৈরি করছিলাম তখন থেকে এরই মধ্যে কিন্তু ৩ মাসেরও বেশি সময় এরই মধ্যে অতিবাহিত হয়েছে, কিন্তু এরপরেও স্থানীয় প্রশাসন থেকে জমি বেচা বিক্রির উপর থেকে যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা সেটি কিন্তু আসলে এখনো তুলে নেওয়া হয়নি। এবং সেই কারণে বলতে পারি যে ২০১৬ সাল থেকে এই যে ৮টি মৌজা, সেই ৮টি মৌজার যে জমি বেচা বিক্রি পুরোপুরি বন্ধ রয়েছে। এবং আপনি প্রতিবেদনটিতেও যেমন দেখছিলেন যে মানুষের এক জরুরি প্রয়োজন চিকিৎসা, তাদের সন্তানদের পড়ালেখা কিংবা বিদেশ যাত্রা, যে তাদের টাকার প্রয়োজন সেটিও তারা কোনোভাবে জোগাড় করতে পারছেন না। অথচ ২০১৬ সালে যে জমি অধিগ্রহণ করার কথা ছিল সেটি ৪,০০০ থেকে কমিয়ে ৯৫০ একরে নিয়ে আসা হয় এবং ২০২১ সালে সেই ৯৫০ একর জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। যদিও এখন পর্যন্ত জমি অধিগ্রহণ ছাড়া বিভাগীয় প্রশাসনের কার্যক্রমের কোনো দৃশ্যমান কোনো কিছু কার্যক্রম চোখে পড়েনি। এবং এই যে ২০২১ সালে যে এই জমি অধিগ্রহণের যেটি কাজ শেষ হয়েছে, কিন্তু এরপরেও কিন্তু আপনি দেখেন এটি ২৬ সাল। এই সময়ে যেটি এলাকা ভুক্তভোগী মানুষ যেটি বলছে যে এই সময়ে স্থানীয় প্রশাসন শুধুমাত্র যদি এই জমি বেচা বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিত তাহলেই কিন্তু তাদের যত ধরনের সমস্যা আছে তারা সেই সমস্যা জমি বেচা বিক্রি করে সেই সমস্যা মিটিয়ে ফেলতে পারতেন। যদিও এলাকাবাসী অভিযোগ করে বলেছে যে এরই মধ্যে যারা প্রভাবশালী তারা কিন্তু বিচ্ছিন্নভাবে তারা স্থানীয় যে রেজিস্ট্রি অফিস রয়েছে সেখানে কিন্তু তারা রেজিস্টারকে ম্যানেজ করে কেউ কেউ সেই জমি রেজিস্ট্রেশন সম্পাদন করতে পারলেও বেশিরভাগ মানুষ সেটি আসলে সম্ভব হচ্ছে না, অনেকের পক্ষে সেটি তারা
পারছেন না, যে কারণে তারা এই যে গত 1 দশকেরও বেশি সময় ধরে কিন্তু তাদের যে সেই ভোগান্তি সেটি কোনো অবসান হচ্ছে না। এবং এই জন্য তারা বারবার যেটি বলছেন যে প্রশাসনের গাফিলতি এবং উদাসীনতার কারণকে তারা দায়ী করছেন। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু বলছেন যে আসলে এই যেহেতু জমি অধিগ্রহণের কাজ শেষ, এটি তারা যে কোনো সময় তুলে নেবেন, কিন্তু তারপরেও আমরা দেখছি যে এটি নিয়ে তাদের আসলে একটি রহস্যজনক কারণে তাদের টালবাহানা। অথচ স্থানীয় প্রশাসনের একটি মাত্র অফিস আদেশই যথেষ্ট যে তাদের এই জমি বেচা বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেই কিন্তু তারা সেটি পারেন, কিন্তু এটি আসলে কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা যেটি ময়মনসিংহের যেটি অতিরিক্ত জেলা প্রশাসক তিনিও কিন্তু বলেছিলেন যে আমরা আশা করছি এই বিষয়ে প্রশাসন জোর নজর দিবেন। আপনি আমাদের সঙ্গেই থাকবেন। ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনিক কার্যালয়ে স্থাপন কার্যক্রম ঠিক কতটুকু এগিয়েছে এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে ময়মনসিংহ থেকে বাবুল হোসেন যুক্ত ছিলেন।